শিক্ষার্থী বন্ধুরা, আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টে স্বাগত। তো কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের নির্ধারিত কাজ 2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টটির একটি নমুনা উত্তর দেব। তো এখানে প্রশ্ন নম্বর যে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। ক 25 টাকা 75 টাকার শতকরা কত? খ শতকরা কতটি আম ভালো আছে? গ একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? প্রশ্ন 2 -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক -15 এবং 6 প্লাস 5 এবং 11 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। খ -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। গ সংখ্যারেখার সাহায্যে -15 এবং 6 এর যোগফল এবং 11 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। প্রশ্ন 3 প্লাস মাইনাস ইন্টু ভাগ, এখানে চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ এখানে কিছু প্রক্রিয়া চিহ্ন দেওয়া আছে। ক নম্বর x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। খ a ও b এর গুণফল এর সাথে c এর 8 গুণ যোগ। গ a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। ঘ x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। প্রশ্ন 4 একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 1 নম্বর 5টি কলম ও 3টি খাতার দাম কত? 2 10টি বই ও 4টি খাতার দাম কত? 3 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আমাদের সমাধানে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নম্বর যে কয়ের সমাধান প্রশ্নে ছিল যে 25 টাকা 75 টাকার শতকরা কত? তাহলে আমরা 25 টাকা 75 টাকার কত শতকরা 75-এর 25 গুণন 100%। তারপরে আমরা যদি কাটাকাটি করি 3-এর 1 গুণন 100%, এটা হচ্ছে উপরে 300, নিচে উপরে আছে 1 গুণন 100, 100 এবং নিচে হচ্ছে 3। আমরা যদি ভাগ করি তাহলে 33 সমস্ত 3-এর 1% হয়। এরপর হচ্ছে খ ছিল কি যে শতকরা কতটি আম ভালো আছে? তা মোট আম ক্রয় হয়েছিল 250টি, পচে গেল 25টি। তাহলে বিয়োগ করলে কত হয়? ভালো আছে 225টি। তাহলে 250টি আমের মধ্যে ভালো আছে 225টি, 250টির মধ্যে ভালো আছে 225টি, একটির মধ্যে আছে ভাগ হবে এবং শতকরা কয়টি ভালো? তাহলে 100টি আমের মধ্যে ভালো আম, তাহলে কী হবে? 100টি উপরে যাবে। কাটাকাটি করলে হয় 90টি, তাহলে শতকরা 90টি আম ভালো আছে। এরপরে গ প্রশ্নে ছিল যে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটি আমের ক্রয় মূল্য 30 টাকা দেয়া আছে। এখান থেকে আমাদের 250টি আমের ক্রয় মূল্য বের করতে হবে 7500 টাকা। আবার যেহেতু 25টা আম পচে গেল, তাহলে 25টা আম পচে যাওয়ায় তাহলে আমাদের আম থাকে 225টি। তাহলে অবশ্যই তাহলে পচে যাওয়ার কারণে আমাদের যে এই 7500 টাকা আছে, অবশ্যই তাহলে এই 225টি আমের ক্রয় মূল্য 7500 টাকা হবে। তাহলে একটি আমের ক্রয় মূল্য হবে, এটা ভাগ হবে, ভাগ করলে 33.33 টাকা হয়। তাহলে এখন আমাদের 10% লাভ করতে হবে। তাহলে 10% লাভ করতে হলে কি করতে হবে? 100 টাকা লাভ করতে হবে 10 টাকা, তারপরে 1 টাকা লাভ করতে হবে, ভাগ হবে। তারপরে এই যে আমাদের যে একটি আমের ক্রয় মূল্য ছিল, এই টাকাটার উপরে কত টাকা লাভ হবে? তাহলে কি হবে? এটা বেশি হবে। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হচ্ছে 3.33 টাকা। তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য
আমের ক্রয় মূল্য ছিল 33.33 যোগ লাভ হচ্ছে 3.33, তাহলে এটা যোগ করলে হচ্ছে 36.66 টাকা। এরপরে হচ্ছে 2 নম্বর, এখানে বলা ছিল যে -15 এবং 6 + 5 এবং 11 এর মধ্যে এই চিহ্নগুলো বসাতে হবে। তাহলে আমরা দেখব এখানে যে -15 এবং 6, তাহলে এটি প্রশ্ন, তাহলে -15 এবং 6 এর মধ্যে অবশ্যই 6 বড়, যার কারণে এটা লেস দ্যান, অর্থাৎ 6 এর দিকে একটা মুখটা থাকবে, তা 6 বড়। এরপর আছে 6 + 5 মানে 11, তাহলে 11 তো 11 এর সমান, তাহলে মাঝখানে সমান চিহ্ন হবে। খ, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা মান নির্ণয় করছি কীভাবে, তাহলে -7 প্লাস 15 প্লাস -11 প্লাস 6, তাহলে +15 এবং 6 হয় -21 -11, বিয়োগ করলে হচ্ছে 10। এরপরে 2 এর গ, প্রশ্নটি ছিল যে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। প্রথমে আমরা যে -15 এবং 6 এর যোগফল নির্ণয় করব সংখ্যা রেখার সাহায্যে। তো এখানে সংখ্যা রেখা আঁকতে হবে, যেহেতু এখানে বলা আছে যে -15 এবং 6, তাহলে অবশ্যই আমরা কি করব, এখানে আমরা শূন্য দিয়ে শুরু করব। তো কোনো সংখ্যা রেখা শূন্যের ডান পাশে প্লাস এবং বাম পাশে হয় মাইনাস, তাহলে এভাবে আমরা -15 পর্যন্ত এখানে চিহ্নিত করব। তো এখানে বলা ছিল যে সংখ্যা রেখার উপর প্রথমে আমরা কি করব, শূন্য থেকে বাম দিকে প্রথমে আমরা 15 ধাপ অতিক্রম করব। এখানে এভাবে গুনব 1 2 3 করে, এভাবে আমরা 15 পর্যন্ত যাব, যেহেতু মাইনাস বাম দিকে যেতে হবে। তাহলে এখানে যদি আমরা শূন্য থেকে এভাবে 15 গণি, তাহলে কিন্তু কী হবে, আমরা এই -15 এই বিন্দুতে পৌঁছাবো। তারপর আমরা এখান থেকে আবার কি করব, -15 বিন্দু থেকে আবার এখন ডান দিকে যাব, যেহেতু আমাদের এটা যোগ করতে হবে। সেক্ষেত্রে ডান দিকে আমরা কয়েক ঘর গুনব, 6 ধাপ অতিক্রম করব। তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত গেলে আমরা এই -9 এই বিন্দুতে পৌঁছাবো। তাহলে এদের যোগফল কত হবে, -15 + 6 -9। এরপরে কী করতে হবে, 11 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করতে হবে। তো এখানে সংখ্যা রেখাটি আঁকতে হবে যে এখানে 0, এবং যেহেতু এখানে 11 আছে, তাহলে আমরা 11 পর্যন্ত এখানে চিহ্নিত করব, বাম দিকে মাইনাস ডান দিকে প্লাস। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখার উপর থেকে 0 থেকে আমরা ডান দিকে যাব, 11 ধাপ অতিক্রম করব, তাহলে +11 এই বিন্দুতে পৌঁছব। তারপর এখান থেকে আমরা যেহেতু এর বিয়োগ করব, বাম দিকে যাব, বাম দিকে কি করব, 6 ধাপ অতিক্রম করব, যেহেতু আমরা 6 বিয়োগ করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে গেলে আমরা এই +5 এই বিন্দুটি পাবো, এই বিন্দুতে পৌঁছাবো। তাহলে আমরা কি পাই, বিয়োগ করব এখন 11 - 6 5, এই যেখানে 5 বিন্দুটি আমরা পাবো। এরপরে হচ্ছে 3 এর ক, প্রশ্ন ছিল যে x এর 7 গুণ y এর 3 গুণ বিয়োগ। তাহলে x এর 7 গুণ 7x, y এর 3 গুণ হচ্ছে 3y, তাহলে বিয়োগ করলে 7x - 3y। খ নম্বর বলা আছে যে এ ও বি এর গুণফল হচ্ছে ab, সির 8 গুণ হচ্ছে 8c, তার যোগফল হচ্ছে ab + 8c। গ বলা ছিল এ ও বি এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ, তাহলে এ ও বি এর যোগফল হচ্ছে a + b, x থেকে y এর বিয়োগফল হচ্ছে x - y, তাহলে ভাগ করলে হচ্ছে a + b ভাগ x - y। ঘ x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ, তাহলে x কে 9 দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 9x, তাহলে প্রাপ্ত এই গুণফলটাকে আমরা 7 দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে 7 লং 63x। এরপরে হচ্ছে 3 এর নম্বর। তো এখানে বলা ছিল প্রশ্নে যে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ করতে হবে। তাহলে একটি সংখ্যা ধরি x, অপর সংখ্যা y, একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 2x এবং 3 গুণ হচ্ছে 3y, যোগফল হচ্ছে 2x + 3y। এখন 4 নম্বর প্রশ্নটি ছিল যে একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে প্রথম 1 নম্বরটা ছিল যে 5টি কলম ও 3টি খাতার দাম কত। তাহলে একটি
একটি কলমের দাম হচ্ছে সি টাকা, তাহলে 5টি কলমের দাম 5C টাকা হবে। একটি খাতার দাম A টাকা, 3টি খাতার দাম হচ্ছে 3A টাকা, তাহলে মোট দাম হচ্ছে 5C প্লাস 3A টাকা। 2 নম্বর, একটি বইয়ের দাম ছিল B টাকা, 10টি বইয়ের দাম আমাদের 10B টাকা, এইখানে যে। এরপর হচ্ছে একটি খাতার দাম হচ্ছে A টাকা, তাহলে 4টি খাতার দাম হচ্ছে 4A টাকা, তাহলে মোট দাম হচ্ছে 10B প্লাস 4A টাকা। এরপর হচ্ছে শেষ 4-3। তো আমরা প্রশ্নে উদ্দীপক থেকে পাই যে একটি খাতার দাম A টাকা, তাহলে 8টি খাতার দাম 8A টাকা। একটি বইয়ের দাম B টাকা, 6টি বইয়ের দাম 6B টাকা এবং একটি কলমের দাম C টাকা, তাহলে 9টি কলমের দাম 9C টাকা, তাহলে মোট দাম হচ্ছে 8A প্লাস 6B প্লাস 9C টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের যে উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা আরও সুন্দরভাবে করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।